ঢালিউডের আকাশে ধূমকেতুর মতো আগমন আর অমলিন এক রাজত্ব। বাংলা চলচ্চিত্রের রোমান্টিক রাজপুত্র সালমান শাহ ১৯৯৬ সালের সেপ্টেম্বরে হুট করেই নিভে যায় এই উজ্জ্বল জীবন প্রদীপ। কিন্তু পেছনে ফেলে যান বেশ কিছু অসমাপ্ত চলচ্চিত্র, যা ঘিরে তখন তৈরি হয় চরম অনিশ্চয়তা। দর্শকের ভালোবাসা আর প্রযোজক পরিচালকদের বিপুল বিনিয়োগের দায়বদ্ধতা থেকে সেই অসমাপ্ত গল্পগুলোকে পর্দায় পূর্ণতা দিতে এগিয়ে আসেন সময়কালীন ও উদীয়মান অন্য নায়কেরা। ছোটকু আহমেদ পরিচালিত বুকের ভিতর আগুন ছবিতে সালমান শাহর রেখে যাওয়া চরিত্রে অভিনয় করে কাজটি সম্পন্ন করেন নায়ক ফেরদৌস আহমেদ। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে তার। অন্যদিকে মতিন রহমান পরিচালিত মন মানে না ছবিতে সালমানের অসমাপ্ত দৃশ্যগুলোর পর বাকি অংশের কাজ সফলভাবে শেষ করেন রিয়াজ। উত্তম আকাশের কে অপরাধী ছবিতে সালমানের চলে যাওয়ার পর মূল নায়ক হিসেবে যুক্ত হয়ে গল্পকে এগিয়ে নেন ওমর সানি। আর স্বপ্নের নায়ক ছবিতে সালমানের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আমিন খান। অন্যতম শীর্ষ নায়ককে অকালে হারিয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও সহশিল্পীদের এই দায়িত্বশীল পদক্ষেপে অসমাপ্ত কাজগুলো আলোর মুখ দেখে এবং দর্শকরা পায় তাদের প্রিয় নায়কের শেষ স্মৃতিগুলো। নক্ষত্রের পতন হলেও রূপালী পর্দায় তাদের এই মেলবন্ধন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য এবং আবেগঘন অধ্যায় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।